কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই আওয়াজে কিন্তু হবে না। রাসূলের প্রতি মহব্বত আছে তো ইনশাআল্লাহ। তাই একটু মহব্বতের সাথে জোরে সুরে চক্ষুটারে হালকা বন্ধ করে মনে মনে ভাববেন রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া পড়তেছেন, পারবেন তো ইনশাআল্লাহ। দুরূদ এমন একটা আমল, কোন উম্মত যদি রাসূলের জামানার ১৫০০ বছর পরে আয়েশা রাসূলকে দেখতে চায়, সে যেন দুরূদের উপর আমল চালায়া দেয়। কোন উম্মত যদি জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে নিতে চায়, তাইলে সে যেন দুরূদের আমল শুরু করে দেয়। একটা সময়ে এই উম্মতটা রাসূলের দিদার পেয়ে যাবে, আর যে উম্মত রাসূলের দিদার পেয়ে যায় তার জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এই দুরূদ এমন এক আমল, দুনিয়ায় মরণে মানে দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে, আবার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে এই দুরূদ আপনার সম্বল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলির সঙ্গে রাসূলের নজরের একটা কানেকশন থাকে। সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে হয়তো আমাদের বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়ে না, কিন্তু এমন উম্মত আছে রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে দুরূদ পড়ে পড়ে ঘুমায়, আছে কিনা নাই? নয়তো আল্লাহ জমিন রে ঠিকা রাখতেন না। অবশ্যই এই ধরনের উম্মতগুলি জমিনে আছে যারা রাতের বেলা ঘুমানোর সময় ওযু কইরা রাসূলের উপর দুরূদ পড়া পড়া ঘুমায়, চোখের পানি ছেড়ে ছেড়ে ঘুমায়। আর ওই সমস্ত উম্মতগুলির প্রতি রাসূলের ভালোবাসা কেমন, ওই উম্মতগুলির কাছে যখন পাশের বাড়ির কেউ, প্রতিবেশী কেউ হজে যায়, উমরায় যায়, বিদায় বেলা যখন আয়েশা বলে, রে ভাই আগামী জানুয়ারির এত তারিখে আমি আল্লাহর বাড়ি যাইতেছি, রাসূলের রওজা জিয়ারতের জন্য যাইতেছি, তুমি আমার জন্য একটু দোয়া কইরো। সালাম নিতে আসে, বিদায় নিতে আসে। এই সময় এই লোকটা তার প্রতিবেশীকে বিদায় দিয়া রাতে গভীর ঘোরের মধ্যে আয়েশা কান্দে, রাসূল আপনি তো জানেন আমি আপনারে কত ভালোবাসি, আপনি তো জানেন আমার প্রতিবেশী অমুক ভাই, তার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, বিদায় মদিনায় চলে যাচ্ছে আপনার রওজা জিয়ারত করবে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, মক্কায় যাবার মতো, মদিনায় যাবার মতো আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমার তো সম্বল নাই গো রাসূল, কিন্তু আপনি তো জানেন আমি আপনারে কত ভালোবাসি, আপনি তো জানেন। রাসূল তখন ওই উম্মতের চোখের পানি আর বরদাস্ত করতে পারেন না, দেখে বলেন, রে উম্মত চিন্তা করিস না, তার টাকা থাকার কারণে, পয়সা থাকার কারণে সে মদিনায় আইসা আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে, রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে, ঠিক সে তো দেখবে আমার রওজা, সে তো সালাম দিবে আমার রওজা দেইকা দেইকা রে। আর তুই উম্মতের অন্তরে আমি রাসূলের মহব্বত প্রেম কতটুকু আমি তো জানি, আমি উলুর গাঁয়ে আইসা তোর ভাঙ্গা করে দিদার দিয়া দিমু রে, তুই আমি রাসূল রে দেইকা দেইকা সালাম দিবি।
এরকম সৌভাগ্য আমরা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাইলে রাতের বেলা ঘুমানোর সময় ওযু কইরা রাসূলের উপর দুরূদ পইরা পইরা ঘুমাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, উলুরগাঁও জামে মসজিদ। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, যে সকল উম্মত দুরূদ পড়ার সময় চোখের পানি ছেড়ে দেয়, এদের মর্যাদা আমার রাসূলের কাছে কেমন, রাসূলের দৃষ্টিতে তারা কেমন? এরা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আলেমনা হাফেজনা কারি সাবনা, সে মনে মনে ভাবে কি সম্বল আমার আছে মরণের সময়, সাকরাতের সময় মুসিবত থেকে বাঁচার, কিছুই তো নাই। কিন্তু একটা ভরসা আছে, আমার অন্তরে রাসূলের প্রেম কতটুকু আল্লাহ এবং তার রাসূল তো জানার বাকি নাই। দুরূদের আওয়াজ শুনলেই চোখের পানি ছেড়ে দেয়, চক্ষু বন্ধ করে মনে মনে ভাবে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আছে। এই নিয়তে যারা দুরূদ পড়ে রে, চোখের পানি ছাড়ার অভ্যাস যারা করে ফেলেছে রে, ওই সমস্ত উম্মতগুলির মরণের সময়, দুনিয়া থেকে বিদায়ের সময় মহা মুসিবত যখন শুরু হয়ে যায়, একদিকে মালাকুল মাউত আসে রূহ কবজের জন্য, আরেকদিকে শয়তান আসে ঈমান হরণের জন্য। মালাকুল মাউতের বিকট চেহারা দেখার পর যখন এই উম্মতটা দিশেহারা হয়ে যাওয়ার মতো হয়ে যায় রে, এই সময় রাসূল বুঝতে পারেন যে আমার উম্মত বিপদে পড়ে গেছে। রাসূল সামনে হাজির হয়ে যায়, দিদার দিয়ে বলে, উম্মত টেনশন করিস না রে, আমি রাসূলের সঙ্গে আখেরি কালেমা পড়লাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, গেল মরণের সময়, কবরে যখন রাখা হবে, কবরে যাবার পর দুনিয়ার মানুষ যখন তোমার শেষ মাটিটুকু দিয়া ফিরে চলে আসবে, আর কেউ নাই, আর কেউ নাই। এই সময় কবরে যে প্রশ্ন হয়, এক হাদিসের মধ্যে আসছে কবরে প্রশ্ন হবে তিনটা, আর এক হাদিসের মধ্যে আসছে কবরে প্রশ্ন হবে একটা। সুবহানাল্লাহ, দুটোটাই সহিহ হাদিস। কবরে যে প্রশ্ন হবে একটা, যে হাদিসের মধ্যে বলা হয়েছে, এই হাদিসের মধ্যে প্রশ্নের কথাটা বলা হয়েছে, ওই প্রশ্নটা হবে ওমান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে দেখা বলা হবে, রে উম্মত, এই রাসূল সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তুমি ওনারে চিনোনি? তখন ওই লোকটা যদি দুরূদ পড়ে নেওয়ালা উম্মত হয়ে থাকে, এখানে একটা হাকিকত রয়েছে। মূলত এখানে প্রশ্নটা উম্মতরে করা হয় না, প্রশ্নটা করা হয় আমার রাসূল রে। সুবহানাল্লাহ, কথাটা বুঝে রাখেন, প্রশ্নটা মূলত রাসূলকে করা হয়, কিন্তু জিজ্ঞাসা করা হয় সরাসরি উম্মতরে। কেন উম্মতরে করা হয়? কারণ ওই ফেরেশতা রাসূলকে প্রশ্ন করার যোগ্যতা রাখে না, সাহস পায় না। কারণ যেখানে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া যখন মক্কায় আসলো, মেরাজের রজনীতে মেরাজের দাওয়াত লইয়া যখন মক্কায় আসলো, আয়েশা দেখে আমার রাসূল আরাম করতেছেন, উম্মে আনির ঘরের মধ্যে শুয়ে আছেন। এই অবস্থায় জিবরাইলকে তো আল্লাহ জানায় দিয়েছেন, জিবরাইল সমস্ত জান্নাতের ফেরেশতাদেরকে জানায় দাও, জান্নাতের দরজাগুলি যেন খুলে দেওয়া হয়, জান্নাতকে যেন সুসজ্জিত করা হয়, জাহান্নামের আগুনকে যেন আজকে নিভায়া দেওয়া হয়, সমস্ত কবরের আযাব যেন আজকের দিনের জন্য, আজকের রজনীর জন্য বন্ধ করে দেওয়া হয়। জিবরাইল বলে, আল্লাহ কি হতে যাচ্ছে? বলে, আজকে আমার হাবিব সরাসরি আরশে আজিমে লামাকানে আমার দিদারে আসতেছেন। সুবহানাল্লাহ। সাবধান, তুমি ওই যাইবা ইনভাইটেশন লইয়া, দাওয়াত লইয়া তুমি জিব্রাইল হই যাইবা, সাবধান আমার পয়গম্বরের সঙ্গে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়, বড় আদবের সাথে যে দাওয়াতটা লইয়া যাইবা, নিয়ে আসবা। স্বয়ং জিব্রাইল আসছে দাওয়াত লইয়া। আয়েশা দেখে রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন, রাসূলের চোখটা বন্ধ কিন্তু অন্তর চোখ কত খোলা। সুবহানাল্লাহ। এবার রাসূলের কাছে আয়েশা রাসূল যে ডাক দিব,
এখন কেমনে ডাক দিবেন যদি বেয়াদবি হয়ে যায়? সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া জিব্রাইল আমার রাসূলের পায়ের তলায় জিহ্বা লাগাই দিছে। সুবহানাল্লাহ। শায়েররা একটা গজল বলেন, মেরাজে জান খোদার হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে আলা। প্রিয় ভাইরা আমার, যেখানে জিবরাইল সরাসরি ডাকতে পারতেছে না, সেখানে মুনকার আর নাকির প্রশ্ন করব কেমনে? এই কারণে রাসূলরে দেখাইয়া উম্মতরে প্রশ্ন করে। ফেরেশতারাও তো জানে উম্মত তো এমনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া, আপনজন ছেড়ে দিয়া, বন্ধু বান্ধব চাইরা, আদরের স্ত্রী বাচ্চা পালাইয়া, আরামের বিছানা ছেড়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে আসছে। তার তো এমনি প্রেসারের অভাব নাই, ঠিক কি না? তারে তো প্রশ্ন করা মানায় না। মূলত প্রশ্নটা রাসূলের দিকে ইঙ্গিত করা হয়, আর করা হয় উম্মতরে। যখন বলে মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফিকুম, এমনিতেই রাসূল ডাক দিয়া বলেন, মুনকার নাকির রে, আমার এই উম্মতরে আর প্রেসার দিস না, কষ্ট দিস না, তারে না জিগাইয়া আমারে জিগা, আমি আমার উম্মতরে চিনিনি। সুবহানাল্লাহ। এই অফারটা একমাত্র দুরূদ পড়নেওয়ালা উম্মতের জন্য। কাজেই দুরুদের প্রতি কৃপণতা করবেন না। যখন ওই দুরুদের আওয়াজ শুনবেন, সঙ্গে সঙ্গে পড়তে থাকবেন। অবসর সময়েও যদি বাজারে যাইতেছেন, কারোর সঙ্গে কথাবার্তা না বইলা যদি দুরুদের আমল চালাই দিতে পারেন, তাইলে প্রতি এক মর্তবা দুরুদ পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়ে যাবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে বানায় দিবেন। এমন সম্মানিত আর মর্যাদাবান আমল আমরা করতে চাই কি চাই না? পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গরম পানি আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে হরে আশিক দিওয়ানা, নবীর ইশকে হরে আশিক দিওয়ানা, শয়নে পনের দেখবা মদিনা, স্বয়ং কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা